অনেকগুলো ঘটনা কিন্তু এখন পর্যন্ত দেখে ফেলেছি এবং এটা তীব্র প্রতিবাদও জানানো হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে। ইভেন আমার বিভাগ থেকেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেও কিন্তু যখন আসিয়ার ধর্ষণটি ঘটেছিল আপনার নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু আমরা তীব্র এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা মানববন্ধন করেছি, আমরা হিউম্যান রাইটস বিষয়ে কথা বলেছি, আমরা রেপের এগেনস্টে কথা বলেছি। তো তারপরেও আমরা দেখছি যে এখন আজকের দিনে আপনি দেখেন আসিয়ার বিচারটা কি হয়েছে কিনা, বা ওই কেসটা যদি আপনি ফলো আপ করেন, শুধু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা দেখেছি দ্রুত বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা, অনেক কিছু আলোচনা কিন্তু ওই সময়টায় হয়েছে। কিন্তু এই বিষয়টা কতটুকু এগিয়েছে, যদি এরকম করা যেত, দৃষ্টান্তমূলক একটা শাস্তি যদি আমরা জাতির কাছে দেখাতে পারতাম যে এই ধরনের বিষয়গুলো যখনই ঘটবে আমরা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি এবং কাউকে এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না। যেমন কালকের যে ঘটনাটা ঘটলো, এখানে দেখবেন অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আছে। এক নাম্বার ফ্যাক্টর তো সেক্স বা জেন্ডার, যেটা আমরা জানি যে এভাবে করে। তারপরে এখানে কিছু রাজনৈতিক আইডেন্টিটি সামনে চলে আসছে, এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। পাশাপাশি তিনি একজন মাইনরিটি বলা যায়, বা তার ধর্মটা হচ্ছে আমরা জানি হিন্দু ধর্মের, সে কোন এলাকায় বসবাস করছে। ঢাকায় একটা নারী, সে যতটা আসলে অ্যাওয়ার বা তার রাইটস সম্পর্কে যতটুকু অ্যাওয়ার, সে যতটুকু এডুকেটেড, একটা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা অনেক বিষয় হচ্ছে নারীরা অতটুকু জানে না বা তার রাইটস সম্পর্কে অ্যাওয়ার না, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে যদি আপনি দেখেন খুবই ভালনারেবল কিন্তু তার সিচুয়েশন। এখন আমরা জানি না যে আসিয়ার বিষয়টি এত সেনসেশনালাইজ হয়েছিল আমাদের মিডিয়াতে, তারপরেও আমরা অনেকে কথা বলেছিলাম, অনেকে রাস্তায় নেমেছিলাম, সব ডিপার্টমেন্ট থেকে আমি বললাম যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। তারপরেও আমরা দেখছি যে এটাতে আমরা আশানুরূপ ফল পাইনি। এখন এইখানে যেহেতু অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি জানি না যে এখানে আরও কতটুকু আমরা পারবো। এবং ইভেন আপনি দেখেন যে এই ধরনের সেন্সিটিভ ইস্যু, আমাদের ডিজিটাল অ্যাক্ট আছে, আমরা বলছি যে অনেক ধরনের নিয়ম কানুন আছে আমাদের ডিজিটালি কোনো কিছু সম্প্রচার করতে হলে। আপনি দেখেন গ্যাং রেপের মতো একটা বিষয় মোবাইলে সবাই ভাইরাল হয়ে গেল গতকাল রাতে। তো এই জিনিসগুলো আমরা কতটুকু সভ্য হলে আমরা এগুলো বুঝতে পারবো, আমি জানি না। আমরা আর কতটুকু আমরা বলি যে এডুকেশন, আমাদের হিউম্যান রাইটস, এগুলো আসলে আর কত দূর যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে একটা মেয়ের আসলে কিভাবে এটা ভাইরাল হয়, গ্যাং রেপের মতো ভিডিও কিভাবে ভাইরাল হয় আর কিভাবে এটা সবাই দেখতে পারে। আমি খুবই এটা নিয়ে আসলে অবশ্যই আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত যে আমাদের দেশের আপনি 5 আগস্টের আগেও হয়েছে, এটা এভাবে বলবো না আমি, বাট এখন যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি এটা খুবই ভয়ঙ্কর আমাদের মেয়েদের জন্য। বাংলাদেশে এটা খুবই কমন, যেমন এখন বিভিন্ন জায়গায় লেভেলিং করে দেয়া হয়। আমরা যেমন একাডেমিক লেভেলিং থিওরি পড়ি, আপনি আমাকে এমনভাবে কোশ্চেন করেছেন, যেমন জার্নালিস্টদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আপনি কোশ্চেন করতে পারবেন না, কোশ্চেন করলে আপনার চাকরি থাকছে না। তো এই যে লেভেল করে দেয়া, আপনাকে বলা হচ্ছে যে আপনি স্বৈরাচারের দোষর, তেমনি প্রত্যেকটা জায়গায় এই যে এই নারীটার ক্ষেত্রে পরকীয়া যদি সে করেও থাকে, সেটা তার নিজস্ব ফ্যামিলির বিষয়, তার হাজব্যান্ড এবং তার মধ্যকার বিষয়, সেটার জন্য সে যদি করেই থাকে সেটার জন্য আলাদা নিয়ম আছে বা আলাদা তার ফ্যামিলি থেকে সেটা আলোচনা করে ডিসকাশন হবে। কিন্তু এর মানে তো এই না যে আমি পরকীয়া করলেই আপনাকে এই ধরনের শাস্তি দিতে পারি। আপনার কি সেই রাইটস আছে? একজন মানুষ হিসেবে তো তার সব ধরনের রাইটস আছে, এবং এটা তো অবশ্যই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হবে। সেজন্যই আমি আপনাকে ওই ফ্যাক্টরগুলো বললাম। যেহেতু এখানে নানা ধরনের ফ্যাক্টরস জড়িত, আপনি দেখবেন যে আরও 2-4 দিন গেলে পরে দেখবেন আরও অনেক কিছু এখানে ইনক্লুড করা হবে। ইভেন আপনি কিছুদিন আগে যে এনসিপির আমাদের যে একজন কর্মী আমরা
কিছুদিন ধরে তার কথা শুনছি, সেখানে আমরা শুনিনি যে আপনি 40 মিনিট 45 মিনিট তার সাথে কথা বলেছেন, এর মানে আপনাকে অনেক কিছু বলা যায়। তো পরকীয়া করলেই যে আমরা তো আসলে সত্যিটা জানি না, তার ব্যাকগ্রাউন্ডটা জানি না, আমাদের তো আগে জানতে হবে সেই বিষয়টার। সেটা যদি করে থাকে সেটা তার নিজস্ব বিষয়, এর মানে কেউ আপনাকে লাইসেন্স দিয়ে দেয়নি আমাকে রেপ করার জন্য, তাই না? ইভেন গ্যাং রেপ করার জন্য। তো এই বিষয়গুলো সেটা আমি বললাম যে আমরা আসলে আর কতটুকু এডুকেটেড হলে, আর কতটুকু অ্যাওয়ার হলে যে আমি বলতে পারবো যে আমরা একটা সভ্য জাতিতে রূপান্তরিত হচ্ছে, এটা খুবই একটা বড় ধরনের প্রশ্ন আমাদের বাংলাদেশের মানুষের প্রশ্ন। তো আমি মন থেকে 1%ও আসলে এটা বিশ্বাস করতে চাই না যে আমরা এতই নিচে নেমে যাব যে ভোট নির্বাচন ইলেকশন অবশ্যই গণতন্ত্রের জন্য, আর অন্য কোনো রাস্তা খোলা নেই। ইভেন আমরা যখন অন্য সময়েও বিভিন্ন ধরনের এই যে ড্রাগস ছিনতাই অনেক বেড়ে গেল, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের জায়গায় মব হচ্ছে, এগুলা যখন আমরা কথা বলি আমরা কিন্তু বলি যে একটা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এগুলো আসলে খুব বেশি কন্ট্রোল করা যাচ্ছে না, যাবেও না, যতক্ষণ একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। এবং স্থিতিশীল পরিবেশ তখনই তৈরি হবে যখন সুষ্ঠু একটা ভোট হবে, যখন গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা এখানে পাবো। কিন্তু এর মানে এই না যে আমরা ভোটের জন্য নির্বাচনের জন্য কতটুকু নিচে নামতে পারি। আপনার মনুষ্যত্ব তো সবার আগে, আপনার পরিচয় তো সবার আগে মানুষ। আপনি ঠিক আছে, আপনার ভোট নির্বাচন সবই চলবে, এগুলো তো আমাদের লাইফের একটা পার্ট, আমাদের জীবন না। ওই মেয়েটার কথা চিন্তা করেন, তার তো জীবনই এখন বলতে গেলে যেভাবে ভিডিও ভাইরাল হয়েছে তার তো আর কিছুই অবশিষ্ট নেই। তো এটা আমি এখনও বিশ্বাস করতে চাই না যে ভোটের জন্য এইভাবে রাজনৈতিক, কেন রাজনৈতিক, এখন তো আমরা সবাই জানি আমরা একটা ঐক্যমতের জায়গায় আসছি, তাহলে আমি কেন আপনার রাজনৈতিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কি আমি এত নিচে নেমে এই ধরনের একটা কাজ করব? এটা আসলে আমার মনে হয় না। আমাদের বাংলাদেশের এখন যে কালচার আছে, আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, পারিবারিক যে বন্ধন বা সব কিছু মিলে এখনও যেভাবে আমরা নারীদেরকে শ্রদ্ধা করি, ওই জায়গাটায় আসলে এটা আমার কাছে মনে হয় না এটা কখনো সম্ভব। অবশ্যই একটা ব্যাখ্যা আছে, কারণ আমরা আসলে খুব সহজেই আমরা ফেসবুক অ্যাকাউন্টটা খোলা তো আসলে আপনার কোনো টাকা পয়সা খরচ করে করতে হচ্ছে না। আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছেন তখনই কিন্তু আপনি এটাতে একটা পুরো বিশ্বটাই আসলে আপনার হাতে চলে আসছে। বাট আপনার যে মনোজাগতিক যে চিন্তাটা দরকার, যে আমি এখানে কতটুকু কি কমেন্ট করতে পারবো, কোন পোস্টটা আমি শেয়ার করতে পারবো, কার পোস্টে আমি কতটুকু কি লিখতে পারবো, সেটা তো আপনার আসলে ফোন কেনার সাথে সাথে কিন্তু ওই জিনিসটা ডেভেলপ হয় না। সেটা কিন্তু আপনার অনেক দিনের একটা বিষয়। আপনার ফ্যামিলি আপনাকে কি শিক্ষা দিয়েছে, আপনি কোথায় কথা বলতে পারেন, কোথায় কথা বলতে পারেন না, কোথায় আপনাকে কতটুকু সংযত থাকতে হয়। তো এই জিনিসগুলো তো আসলে আমরা হয়তো বা ডিজিটালি ডেভেলপ করছি, বাট মানুষ হিসেবে আমার এথিক্স, আমার এটিকেট, আমার ভ্যালুজ, মোরালিটি, এগুলো কিন্তু এখনও ওই পর্যায়ে যায়নি যে ওইটা আসলে আমাকে যদি আমি বুঝতে পারতাম যে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমি তো গ্যাং রেপের ভিডিওটা ভাইরাল করতে পারি না বা আমি শেয়ার করতে পারি না, আমি যদি অতটুকু বুঝতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি এটা শেয়ার করতাম না। এবং এটা খুব স্বাভাবিক, যেহেতু আমরা এখনও নারীকে আসলে এখনও কি বলা যায়, এখনও অধস্তন মনে করি, এখনও পণ্য হিসেবে দেখি, এখনও তাকে হিউম্যান হিসেবে ওইভাবে মনে করি না, তার রাইটস আছে সেটা মনে করি না। সেজন্যই আসলে আমরা এখনও তার কি বলা যায় রাইটস সম্পর্কে সচেতন না। অবশ্যই আমি বলবো যে আগের যেগুলো হয়নি সেগুলো সহ এইটা একেবারে খুব দ্রুত সময়ে, কারণ এই ক্রাইমগুলো আসলে মেনে নেওয়া যায় না, এবং যেভাবে হয়েছে এটা তো আরও আগেই না। যদি মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা দেখতে পারি, তাহলে কিন্তু যারা পটেনশিয়াল ক্রিমিনাল, যারা মনে করছে যে না আচ্ছা মাইনরিটি হলে তো আমি করতে পারি এটা, বা ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা মেয়েকে এরকম পেলে তো আমি করতে পারি, বা আমি রাজনৈতিক দলের কোনো সদস্য, আমি এটা করতে পারি, সেটা হয়তো বা ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে ওখানে কি হয়েছে। বাট যতক্ষণ না আমি এগুলো মানে জাতির সামনে তুলে না আনছি, আমরা জানি আইনশৃঙ্খলা বাহিনী এখনও হয়তো বা ওভাবে অ্যাক্টিভ হতে পারেনি, বা তারা চেষ্টা করছে, আগের চেয়ে অনেক কমেছে, মাঝখানে তো আরও অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। বাট আমার কথা হচ্ছে একটা ঘটনাও কেন ঘটবে,
তাই না? যে আমরা দেখেছি ছিনতাই বা মব, সেগুলো না হয় আমরা বুঝতে পারছি মব অনেক সময় সৃষ্টি করা হচ্ছে, আমরা অনেক সময় পারছি না করতে। বাট এই যে গ্যাং রেপের মতো ঘটনা কেন ঘটবে? তো এগুলো আমার কাছে মনে হচ্ছে আমাদের আছে, বাট এর অনেক ফোকর আছে, সেগুলো দিয়ে আসলে আমাদের যারা অফেন্ডার তারা অনেক সময়ই বের হয়ে যায়, জামিন পেয়ে যায়, সুযোগ সুবিধা পেয়ে যায়, এবং আসলে জাস্টিস অনেক ডিলে হয়। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অনেক সমস্যা রয়েছে, প্রত্যেকটাই, পুলিশ থেকে শুরু করে কোর্ট, প্রিজনে অনেক লম্বা সময় ধরে ট্রায়াল চলে, অনেক বিষয় আছে। বাট কিছু বিষয় যেগুলো এই যে যেমন গ্যাং রেপের মতো বিষয়, এগুলাকে আপনাকে ইমিডিয়েটলি সলভ করতে হবে, যাতে যারা পটেনশিয়াল ক্রিমিনাল আছে, যারা মনে করছে যে না আমিও চাইলে করতে পারি, তারা যাতে এই ধরনের কোনো কিছু তাদের মাথায় আসার আগেই যাতে 10 বার চিন্তা ভাবনা করে যে না এই ধরনের ক্রাইম আমি করতে পারি না, আমি যদি করি আমার কিন্তু সাথে সাথেই শাস্তির ব্যবস্থা হবে এবং আমাকে কিন্তু শাস্তি পেতে হবে।